জি, আমি মানে বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে তিনি বলছেন যে আমি পার্শ্ববর্তী দেশে আছি, আমার স্বাভাবিক অবস্থা হলে আমি চট করে ঢুকে যাব। তো এটা আমিও চাই যে তিনি যেন চট করে চলে আসে, কারণ উনি বিগত দিনে যে পরিমাণে জনগণের উপরে অত্যাচার করেছে এবং অবৈধভাবে বিভিন্ন আলেম ওলামাদের অত্যাচার করছে, এগুলোর একটা তো বিচার করা দরকার। তো তাকে আমি নিজে থেকে আহ্বান করবো যে আপনি আসেন, আপনাকে আমরা স্বাগতম জানাবো যে আসেন, চট করে চলে আসেন, আমরাও চট করে হিসাব নিকাশ সব ক্লিয়ার করে ফেলি। জি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিছুদিন আগে শেখ হাসিনা বলেছেন যে সে কাছাকাছি আছে, চট করে ঢুকে যাবে দেশের ভিতরে। আমরাও চাই সে চট করে ঢুকে যাক, কারণ আপনারা জানেন ইতিপূর্বে বাংলাদেশে সে অনেকগুলা গণহত্যা চালিয়েছে, যার ভিতরে সবচেয়ে বড় ছিল পিলখানার হত্যাকাণ্ড, তারপরে হেফাজত ইসলামের শাপলা চত্বরের হত্যাকাণ্ড, 2006 সালে 28 অক্টোবরের গণহত্যা এবং সর্বশেষ 2024 সালের ছাত্রদের গণহত্যা সে চালাইছে। এবং কি সে বিভিন্ন দেশের সাথে যে আমাদের দেশ নিয়ে বিভিন্ন চক্রান্ত করছে, সে চট করে ঢুকে গেলে পট করে ধইরা তাকে এগুলা জিজ্ঞাসাবাদ করার জন্য তার কাছ থেকে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যেন সে যখনই চট করে ঢুকবে আমরা যেন টুস করে তারা ধরতে পারি। আমরা চাই আপনি বাংলাদেশে আসুন। আপনি যেই আমাদের বিডিআর বিদ্রোহ করছেন, তারপরে হেফাজতে ইসলামের যে গুণগুলা করছেন, তারপরে হচ্ছে বেশ লাস্ট যেই গুণটা করছেন আপনাদের ছাত্র ভাইদেরকে, আমাদের ভাই এবং আমাদের ছোট ভাই বড় ভাই যাদেরকে আপনি খুন করছেন, এবং আপনার পুলিশ বাহিনী আমাদেরকে যে খুন করছে, আপনারা যারা মামলা হামলা যারা আছেন, আমি বলবো আপনাদের বিচারের জন্য হইলেও আপনি বাংলাদেশে আসেন। যেহেতু আপনি নিজেই বলছেন আমরা ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের সরকার আপনাকে আনতো, সেখানে আপনি নিজেই বলছেন শুট করে চলে আসবেন। আমরা সাধুবাদ জানাই এবং বাংলাদেশের মানুষ সাধুবাদ জানায়। আপনি আসেন, আপনার বিচার বাংলার মাটিতে হবে। তিনি শুট করে বাংলাদেশে চলে আসবে। তো বাংলাদেশের স্বাধীন জনতা, ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে তারা অলরেডি মুখিয়ে আছে এবং অভিনন্দন জানাচ্ছে। আপনি আসেন, বাংলাদেশে আসেন, আপনার মনে যেই মামলাগুলো হয়েছে আপনার বিচার হবে। আমরা আপনার বিচার চাই এবং সাধারণ জনগণ থেকে একটাই কথা, সেটা হচ্ছে বাংলার মানুষ আপনার বিচার চায়। তিনি দেশের কাছাকাছি আছেন, এজন্যই যে কোনো সময় সে সুযোগ বুঝে চট করে দেশে ঢুকে যাবেন। একটা বিষয়। আরেকটা বিষয় হলো সে বলেছে যে আমি এখনো দেশের প্রধানমন্ত্রী আছি, আমি পদত্যাগ করিনি। আসলে তার এর আগেও অনেকগুলো কোন রেকর্ড পাস হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ আলোচনা সমালোচনা করেছে, মানুষ দেখেছে। আমি একজন সাধারণ জনগণ হিসাবে আমি এটাকে গোপন ফোন রেকর্ড পাস এটা বলবো না, এটা আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ হাসিনার এটা একটা প্ল্যানিং করে কথা বলে। কারণ দেখবেন তার অডিওগুলাতে সে সে কিন্তু অশ্লীল ভাষার একজন লোক, কথায় কথায় অশ্লীল ভাষা ব্যবহার করে, খারাপ আচরণ ব্যবহার করে, খারাপ কথা বলে। কিন্তু এই কল রেকর্ডগুলোতে তার কোনো খারাপ কথা নেই, কথাগুলো গোছানো। তার মানে এই রেকর্ডগুলা পরিকল্পিতভাবে সে নেটে ছাড়তেছে। এই জন্য ছাড়তেছে, সে চাচ্ছে দেশের জনগণের মধ্যে একটা বিভ্রান্তিমূলক আলোচনা সমালোচনা ছড়ানোর জন্য, দেশের যারা আন্দোলনকারী বা সাধারণ জনগণ আছে তাদেরকে একটু আতঙ্কিত করার জন্য সে শক্তিশালী আছে, সে প্রস্তুত আছে। আবার আরেকদিকে তার দলীয় যে ক্যাডার আছে, দলীয় যে বাহিনী আছে, দলীয় যে লোকজন আছে, সন্ত্রাস নেতাকর্মী আছে, তাদেরকে বোঝানো যে সে ঠিক আছে, সে সাহসের উদ্যোগে আছে, সে দেশে আসবে, সে আবার নেতৃত্ব দিবে, আবার দেশ দখলে নিবে। এটা বলে তার লোকজনকে সে একটা ইয়েতে রাখা, শক্তিতে রাখা, একটা মানে এটা কৌশল খাটাইছে আর কি। সে মানে এটা তাদেরকে শক্তি অর্জন করানো, তাদেরকে সক্রিয় করার জন্য সেটা প্ল্যানিং মোতাবেক করতেছে। এটা আমার মনে হচ্ছে আর কি, এটা কোনো গোপন রেকর্ড নয়, এটা তারা পরিকল্পিতভাবে করছে।